সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত জরুরি এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা জনস্বাস্থ্য ইস্যু নিয়ে কথা বলবো যেটা বর্তমানে আমাদের শিশুদের জন্য আক্ষরিক অর্থে এক বিশাল হুমকি। হ্যাঁ, আমি হাম বা মিজলসের কথা বলছি। কিভাবে এই রোগটা একেবারে নীরবে চারদিকে ছড়িয়ে পড়ছে আর ঠিক কী ধাপে আমরা শিশুদের সুরক্ষিত রাখতে পারি, চলুন সেটাই আজ আমরা বিস্তারিত জানব। আমাদের আজকের পুরো আলোচনাটা সাজানো হয়েছে বাংলাদেশের শিশুদের জন্য তৈরি করা হামের এই সম্পূর্ণ নির্দেশিকাটি থেকে। এই একটা মাত্র ডকুমেন্টের ভেতরে লক্ষণ থেকে শুরু করে একেবারে প্রতিরোধ পর্যন্ত জীবন বাঁচানোর মতো যত তথ্য আছে তার সবগুলোই খুব চমৎকারভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। আমরা আজ এর ভেতরের প্রতিটি বিষয় একেবারে সহজ ভাষায় ডিকোড করব। তো আমাদের আজকের রোডম্যাপটা একদম পরিষ্কার। আমরা ধাপে ধাপে জানব হামের ভয়াবহতা, এর লক্ষণ ও জটিলতাগুলো কি কি, কিছু প্রচলিত ভুল ধারণা বনাম আসল সত্য, কেউ আক্রান্ত হলে করণীয়, কখন বুঝবেন যে ইমার্জেন্সি, এবং সবশেষে জানব টিকার সঠিক সময়সূচি নিয়ে। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকা যাক। প্রথমেই আসছি হামের ভয়াবহতা প্রসঙ্গে। আমরা সবাই তো করোনা ভাইরাসের ভয়াবহতার কথা জানি, তাই না? কিন্তু শুনলে হয়তো রীতিমতো চমকে যাবেন যে করোনা ভাইরাসের চেয়েও হাম কিন্তু ৯ গুণ বেশি ছোঁয়াছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৯ গুণ। এর ছড়ানোর ক্ষমতা এতটাই প্রবল যে একটু অসতর্ক হলেই এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটা বড়সড় মহামারীর আকার ধারণ করতে পারে। এই ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা বোঝানোর জন্য একটা পরিসংখ্যান দিচ্ছি। ধরুন একটা স্কুলে বা খেলার মাঠে হামে আক্রান্ত মাত্র একজন শিশু আছে। জানেন সে একা কতজনকে সংক্রমিত করতে পারে? প্রায় ১৮ জন সুস্থ শিশুকে। মানে ভাবা যায় একটা আউটব্রেক বা প্রাদুর্ভাব আসলে কতটা ভয়ঙ্কর দ্রুত গতিতে ছড়াতে পারে, এটা তারই একটা স্পষ্ট প্রমাণ। আর বিপদটা কিন্তু এখানেই শেষ নয়। কোনো শিশু যদি আগে থেকেই অপুষ্টিতে ভুগে থাকে, তার জন্য এই ঝুঁকিটা সাধারণের তুলনায় একেবারে ১০ গুণ বেড়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টা নিয়ে কতটা হাই অ্যালার্টে থাকা প্রয়োজন। এবার আমরা আমাদের দ্বিতীয় ভাগে চলে আসছি, হামের লক্ষণ আর এর থেকে কি কি জটিলতা হতে পারে সেই বিষয়। সবার আগে আমাদের জানতে হবে এর প্রাথমিক ওয়ার্নিং সাইনগুলো কি। হঠাৎ করে যদি তীব্র জ্বর আসে, মানে ধরুন একেবারে ১০৪ ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত, সাথে প্রচণ্ড সর্দি, কাশি আর চোখ লাল হয়ে অনবরত পানি পড়তে থাকে, তাহলে সাবধান। এই সময় কিন্তু শিশুদের আলো সহ্য করতেও খুব কষ্ট হয়। এরপর সারা শরীরে লালচে র্যাশ ওঠা শুরু হয়। আর একটা খুব ইউনিক লক্ষণ হচ্ছে কপ্লেক্স স্পটস, মানে গালের ভেতরের অংশে ছোট ছোট সাদা দাগ দেখা যাওয়া। সাথে বাচ্চা প্রচণ্ড অস্থির, ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ে। অনেকেই হয়তো ভাবেন হাম মানে তো ওই একটু জ্বর আর গায়ে র্যাশ। ব্যাপারটা কিন্তু মোটেও এত সিম্পল নয়। এর ভেতরে লুকিয়ে আছে মারাত্মক সব জটিলতা। হাম থেকে ফুসফুসে ভয়াবহ ইনফেকশন বা নিউমোনিয়া হতে পারে, মস্তিষ্কে প্রদাহ বা এনকেফালাইটিস হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর ফলে একটা শিশু চিরতরে তার দৃষ্টিশক্তি হারাতে পারে, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এটাকে সাধারণ কোনো জ্বর ভেবে হেলাফেলা করার কোনো সুযোগই নেই। আর এবার যে তথ্যটা দেব সেটা সম্ভবত সবচেয়ে শকিং। হাম কিন্তু শুধু ভুগিয়েই চলে যায় না, এটা রীতিমতো আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইরেজ করে দেয়। একবার হাম হওয়ার পর একটা শিশুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা পরবর্তী ২ থেকে ৩ বছরের জন্য মারাত্মকভাবে কমে যায়। মানে এই লম্বা সময় ধরে অন্য যে কোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য সে একেবারে আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে। চলুন এবার আমাদের তৃতীয় সেকশনে যায়। এখানে আমরা কথা বলবো কিছু মারাত্মক ভুল ধারণা আর আসল সত্য নিয়ে। আমাদের সমাজে একটা খুব প্রচলিত ধারণা আছে যে হাম হলে শিশুকে শুধু ঘরের ভেতর আটকে রাখলেই এটা নিজে নিজে সেরে যাবে। খবরদার, এই ভুলটা ভুলেও করবেন না। আসল সত্যটা হলো হামের বিন্দুমাত্র লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া একেবারে মাস্ট। কারণ আমরা একটু আগেই দেখলাম এর ভেতরে জটিলতাগুলো কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আরেকটা মারাত্মক ভুল ধারণা হলো প্রাকৃতিকভাবে একবার হাম হয়ে গেলে তো ইমিউনিটি চলেই আসবে, তাহলে আর টিকার কি দরকার? এটা একদমই ভুল একটা লজিক। একটু লজিক্যালি চিন্তা করুন। হামের কারণে যে মৃত্যুঝুঁকি বা চিরতরে অন্ধ হয়ে যাওয়ার মতো বিপদ থাকে, সেটা থেকে বাঁচার একমাত্র নিরাপদ উপায় হল টিকা দেওয়া। এই টিকা আক্ষরিক অর্থেই জীবন বাঁচায়। তো এতক্ষণ তো আমরা বিপদগুলো জানলাম। এবার ৪ নম্বর সেকশনে আমরা জানব, যদি দুর্ভাগ্যবশত কোনো শিশু আক্রান্ত হয়েই যায় তখন ঠিক কি করতে হবে। এক্ষেত্রে মূলত ৪টি অ্যাকশনেবল স্টেপ আছে। প্রথমত, কোনো ওয়েট না করে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এটা অসম্ভব রকম ছোঁয়াছে, তাই আক্রান্ত শিশুকে অন্তত ৮ দিন পর্যন্ত বাকি সুস্থ শিশুদের থেকে একেবারে আইসোলেশনে বা আলাদা রাখতে হবে। তৃতীয় কাজ হল প্রচুর পরিমাণে পানি আর লিকুইড খাবার খাওয়ানো,
আর চতুর্থ এবং অত্যন্ত জরুরি স্টেপ হচ্ছে ডাক্তারের পরামর্শে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। এটা চোখের ক্ষতি সহ অন্যান্য অনেক জটিলতা ঠেকাতে দারুণ কাজ করে। এবার আসছি ৫ নম্বর সেকশনে, জরুরি লক্ষণসমূহ। মানে ঠিক কোন লক্ষণগুলো দেখলে এক মুহূর্ত দেরি করা যাবে না। বাড়িতে চিকিৎসা করার সময় আপনাদের কিছু রেড ফ্ল্যাগের দিকে কড়া নজর রাখতে হবে। যদি দেখেন যে শিশুর মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা দেবে যাচ্ছে, অথবা যদি শিশুর খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে পড়ে, কিংবা যদি সে সম্পূর্ণ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে প্লিজ ১ সেকেন্ড অপেক্ষা করবেন না। এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখা মাত্রই শিশুকে সোজা নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হবে। এবার আমরা চলে আসছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে, টিকার সঠিক সময়সূচি। এতক্ষণ আমরা যত ভোগান্তির কথা শুনলাম, জানেন তো এর সবটাই পুরোপুরি প্রতিরোধযোগ্য? এর সমাধান একটাই, সঠিক সময় টিকা। নিয়মটা খুব সোজা। শিশুর বয়স ঠিক ৯ মাস হলে তাকে এমআর বা হাম রুবেলার প্রথম ডোজ দিতে হবে। এরপর বয়স ১৫ মাস হলে দ্বিতীয় ডোজ। এখন কথা হলো, যদি কোনো কারণে এই শিডিউল মিস হয়ে যায়, একদম প্যানিক করবেন না। যে কোনো বয়সেই নিকটস্থ ইপিআই কেন্দ্রে গিয়ে বাদ পড়া টিকাগুলো দিয়ে নেওয়া সম্ভব। আর এই নির্দেশিকার সবচেয়ে আশাব্যঞ্জক তথ্যটা কি জানেন? এই জীবনরক্ষাকারী এমআর টিকাটি সরকারি উদ্যোগে আমাদের আশেপাশে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একেবারে বিনামূল্যে পাওয়া যায়। হ্যাঁ, একদম ফ্রিতে। সুতরাং একটু সচেতন হলেই কিন্তু শিশুদের সুরক্ষিত রাখাটা একদমই কঠিন কিছু নয়। আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে তথ্যগুলো আমরা জানলাম, এটা শেয়ার করে কি একটা শিশুর প্রাণ বাঁচানো সম্ভব? উত্তরটা হচ্ছে ১০০% সম্ভব। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের পরিচিত যত অভিভাবক আছেন সবার সাথেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করুন। কারণ মনে রাখবেন, সঠিক জানাশোনাই হচ্ছে এই রোগ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।